আইফোন কি? এই আইফোন আর কেনই বা অধিকাংশ যুব সমাজ মেতেছেন আইফোনের নেশায়? সত্যি কি আইফোন থাকলেই সমাজে বাড়ে মান সম্মান, নাকি সবটাই পাবলিসিটি, শুধুমাত্র লোক দেখানি? আমাদের অধিকাংশের মনে প্রায়ই এ কথা একাধিকবার এলেও আমরা একবারও গভীরভাবে এ বিষয়ে চিন্তা করি না। ভারতবাসীর কাছে আইফোন কেবলমাত্র একটা ফোন নয়, বন্ধুদের মনে জ্বলন তৈরি করার হাতিয়ার। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া, এমনকি সাধারণ খেটে খাওয়া শ্রমিক, সকলেই ছুটছেন আইফোনের দিকে। কিন্তু কেন, সেটা জানা আছে কি? কেনই বা আইফোনের জন্য পাগল হয়ে উঠেছেন আম জনতা? শুনলে অবাক হবেন। এমন বহু মানুষ রয়েছেন যারা কেবলমাত্র আইফোন কেনার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন লাইনে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে যতজনের কাছে আইফোন রয়েছে, তার মধ্যে 70% মানুষই ইএমআইতে কিনেছেন এই ফোন। তাহলে বুঝতে পারছেন তো কেবলমাত্র একটা ফোনের জন্য কিভাবে পাগল হয়ে উঠেছে মানুষ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যে সংখ্যক মানুষের কাছে আইফোন রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই ফোনের 70% ফিচার সম্পর্কে কিছুই জানা নেই। তারা কেবলমাত্র সমাজে মান সম্মান বাড়ানোর জন্যই কিনে ফেলছেন আইফোন। এমন বহু ছাত্রছাত্রী রয়েছেন যারা রীতিমতন অভিভাবকদেরকে ব্ল্যাকমেল করছেন আইফোন কিনে দিতে বাধ্য করার জন্য। মাস গেলে 20,000 টাকা মাইনে পান না এমন মানুষের হাতেও রয়েছে এই ফোন। চমকে যাচ্ছেন নিশ্চয়ই। কখনো ভেবে দেখেছেন কি ধনী এবং গরিবদের মধ্যে ঠিক পার্থক্যটা কোন জায়গায়? আসলে যারা ধনী হতে চায় তারা এমন জায়গায় টাকা ইনভেস্ট করেন যেখান থেকে পরবর্তীতে তাদের ইনকাম আসবে বা কিছু একটা লাভ হবে। আর গরিব মানুষেরা এমন জায়গায় টাকা ইনভেস্ট করেন যেখান থেকে কিচ্ছু লাভ হবে না, বদলে কেবলমাত্র টাকাটাই চলে যাবে। এবারে চলুন আইফোন সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য শুনে নেওয়া যাক। আসুন প্রথমেই একটু ইতিহাসে ফিরে যাই। 1976 সালের 1 এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপল আইএনসি। প্রথমে তারা পার্সোনাল কম্পিউটার তৈরি করত, কিন্তু সময়ের সাথে তারা প্রযুক্তির দুনিয়ায় এক বিশাল বিপ্লব আনলেন। 2007 সালে তারা লঞ্চ করলেন একটি অসাধারণ প্রোডাক্ট, আইফোন। যেখানে অন্য ফোনগুলোতে তখনও কিপ্যাড ব্যবহৃত হচ্ছিল, সেখানে আইফোন নিয়ে এলো সম্পূর্ণ নতুন টাচ স্ক্রিন প্রযুক্তি। একেবারে টেকনোলজির দুনিয়া বদলে দিল অ্যাপেল। সূত্রের খবর, অ্যাপেল ব্র্যান্ডের এই প্রোডাক্ট ওই বছরের জুলাই মাসে $666.66 হয়ে যায় বিক্রি। 1997 সালে নতুন প্রোডাক্ট লঞ্চ করে 1298 সালে বিক্রি করে এই সংস্থা। এরপরে ধীরে ধীরে অ্যাপেল সংস্থার উপর জন্মাতে শুরু করে মানুষ। ধীরে ধীরে অ্যাপেল সংস্থার উপরে আস্থা জমাতে শুরু করে মানুষের। এবারে বলি কেন আইফোন এত জনপ্রিয়। এখন আসি আসল প্রশ্নে। হ্যাঁ, কেন এত মানুষ আইফোনের জন্য পাগল হয়ে উঠছেন? এক কথায় বলে এটা একটা স্ট্যাটাস সিম্বল। আইফোন ব্যবহারকারীরা মনে করেন এটা তাদের সমাজে আলাদাই একটা মর্যাদা দেয়। অনেকেই হয়তো জানেন না তাদের ফোনের ফিচারগুলো 70%, তবুও তারা কিনছেন শুধুমাত্র লোক দেখানোর জন্য। অনেকেই শুধুমাত্র এই ফোনের ব্র্যান্ড ভ্যালু বা লুকসের জন্য এটিকে পছন্দ করেন। এর স্লিক ডিজাইন, প্রিমিয়াম ফিনিশিং এবং অ্যাপেলের এক্সক্লুসিভ ইকোসিস্টেম, যা অন্য কোনো ফোন ব্র্যান্ডে পাওয়া যায় না, এটিকে একটি আলাদাই লেভেলে নিয়ে গিয়েছে। আইফোনের প্রতি যুব সমাজের আসক্তি। ভারত সহ অনেক দেশে বিদেশে, বিশেষ করে যুব সমাজের মধ্যে আইফোনের প্রতি একটা অদ্ভুত আসক্তি দেখা যায়। অনেকেই এটিকে বন্ধুদের মধ্যে প্রভাব বিস্তারের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অভিভাবকদের ব্ল্যাকমেল করেও অনেক ছাত্রছাত্রী আইফোন কেনার জন্য চাপ দেয়। এমনকি যারা মাসে 20,000 টাকা উপার্জন করে না, তারাও কিস্তিতে আইফোন কিনছেন। এটা প্রমাণ করে যে এটা কেবল একটা ফোন নয়, এটা সামাজিক মর্যাদার প্রতীক। কিন্তু শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু বা স্ট্যাটাসের জন্য আইফোন সত্যিই প্রযুক্তিগত দিক দিয়ে শীর্ষে রয়েছে। অ্যাপেল এ সিরিজ প্রসেসর, উন্নত ক্যামেরা সিস্টেম, iOS অপারেটিং সিস্টেম, সবকিছুই এটি অন্যান্য ফোনের তুলনায় আলাদা করে। বিশেষ করে আইফোনের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা অনন্য।
আইফোন বনাম অন্যান্য ব্র্যান্ডগুলি। তাহলে প্রশ্ন আসে, আইফোন কি সত্যিই এত ভালো, না শুধু এই পাবলিসিটি? বাস্তবিকভাবে অ্যাপেলের বেশ কিছু ফিচার অন্যান্য ব্র্যান্ডে পাওয়া যায়। এমনকি কিছু অ্যান্ড্রয়েড ফোন আইফোনের চেয়েও বেশি ফিচার অফার করে। কিন্তু অ্যাপেল তার অসাধারণ ব্র্যান্ডিং এবং ইউনিক ইকোসিস্টেমের মাধ্যমে গ্রাহকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। অ্যাপেল প্রতি বছর তাদের প্রোডাক্টকে আরো উন্নত করছে, নতুন ফিচার যোগ করেছে। আর তাই আইফোনের ক্রেজ আগামী দিনগুলোতেও একই রকম থাকবে। কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে, একটি ফোন কেবল ফোন, এটি আমাদের জীবনের মান বা মূল্য নির্ধারণ করে না। শেষমেশ আইফোন নিঃসন্দেহে একটা দুর্দান্ত প্রযুক্তি পণ্য, তবে এটি সমাজে মান সম্মান বাড়ানোর মাপকাঠি নয়। আমাদের উচিত বুঝে শুনে এবং প্রয়োজনীয় ভিত্তিতে কোনো কিছু কেনা। তাহলে কি আপনি আইফোনের জন্য দৌড়াবেন, নাকি অন্য কোনো ব্র্যান্ড বেছে নেবেন? সে কথা অবশ্যই কমেন্টে জানান। আর তার পাশাপাশি এই ভিডিওটিকে সকল বন্ধু এবং ব্যক্তিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যারা আইফোনটিকে নিজের থেকেও বেশি মূল্যবান বলে মনে করছেন।